হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করি তোমরা ভালো আছো। তো তানহাস ভাইবস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কিন্তু স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ আমরা কয়েকজন বন্ধুরা মিলে প্ল্যান করছি যে একটা পিকনিকের আয়োজন করব। তো পরীক্ষা কিন্তু শেষ, তো ওই জন্যে আমরা একটা পিকনিকের আয়োজন করছি এবং এই পিকনিকে কয়েকজন আমরা বন্ধু বান্ধব রয়েছি। তো এখন আমরা বাজারঘাট করতে যাব গাইস। তো আমরা 5 থেকে 6 জন বন্ধু কিন্তু এই পিকনিকে অংশগ্রহণ করেছি। তো তার জন্য সবাই মিলে এখন আমরা বাজারে যাব এবং কি কেনা লাগবে এবং সেগুলো কিনে বাসায় এসে কিন্তু ওগুলো খাবো। তো এখানে সিনহা রয়েছে, নাইম রয়েছে, মারুফ রয়েছে, ইফতেখার রয়েছে, নাসিম রয়েছে এবং আমি রয়েছি। তো আমরা রাস্তাতে যার পথে দেখলাম যে একটা মুড়ি মাখার দোকান রয়েছে। তো মুড়ি মাখার দোকানে কিন্তু আমরা সবাই এখন খাবো। দেখি টেস্ট করে, এত পরিমাণ ভিড়, তো সমস্যা নেই, আমরা এখানে টেস্ট করে কিন্তু যাব। তো এটা হচ্ছে বুট প্রায় শেষের দিকে, আমরা কি আদৌ পাবো নাকি সন্দেহ রয়েছে। তো মুড়িও প্রায় শেষের দিকে, তা আমরা চেষ্টা করতেছি যে আমরা এখান থেকে খেয়ে কিন্তু সবাই চলে যাব, কারণ এটা হচ্ছে বিরামপুরে স্বপ্ন আছে এবং স্বপ্নের সামনেই কিন্তু এই মুড়ি মাখার দোকানটি অবস্থিত। তো আমি কিন্তু স্বপ্নের সামনে রয়েছি, তো স্বপ্নের ভিউটা আপনাদের দেখাচ্ছি। অন্য একদিন আমরা কিন্তু স্বপ্নের ভিউ দেখাবো। তো মুড়ি মাখা পাবো কি পাবো না এটা নিয়ে কিন্তু খুবই সন্দেহ আমরা পাচ্ছি। তো সন্দেহ ঠিকই হইল যে মুড়ি মাখা এখন আর খেতে পারবো না। তো সবাই ভেরি স্যাড। তো আমরা এখন টেস্টি ট্রিটের সামনে রয়েছি এবং টেস্টি ট্রিট কিন্তু আমাদের বিরামপুরে অবস্থিত এবং নতুন একটি দোকান, যেখানে বিভিন্ন বেকারি আইটেমের বিভিন্ন জিনিস পাওয়া যায়, খাবার পাওয়া যায়। তো এখন আমরা টেস্টি ট্রিটের সামনে রয়েছে। এটি হচ্ছে বিরামপুর পদ্মগলির সাইডে অবসর মোড়ে এইটি অবস্থিত। তো আমরা অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করলাম যে আমরা এখন টেস্টি ট্রিটে ঢুকবো, তার জন্য একটা ভিউ নিলাম। তারপর এখন আমরা সবাই 5-6 জন বন্ধু এখন আমরা ঢুকতেছি এবং যেটা দেখলাম যে টেস্টি ট্রিটের ভেতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটি হচ্ছে মেন রাস্তার পাশে হয়। এটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ। এখানে সিনহা রয়েছে, সবাই রয়েছে, নাম তো বললামই। এবং আমার মনে হয় যে টেস্টি ট্রিটকে আরও খাবারের পণ্যের বিষয়ে আরও বেশি বেকারি আইটেম দিলে এটা একটু ভালো লাগতো। তো এখানে বিভিন্ন প্রকার কেকের আইটেম রয়েছে এবং আমার ধারণার দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। যদি দামটা একটু কম হতো তাহলে আরও ভালো হতো এবং মানুষজনও কিন্তু বেশি আসতো। তো সমস্যা নেই, এখানে টেস্টি ট্রিটের বিভিন্ন বেকারি আইটেমের আইসক্রিম থেকে শুরু করে কেক এবং স্যান্ডউইচ, পিৎজা, বার্গার থেকে শুরু করে সব আইটেমই রয়েছে। এবং তাছাড়াও চানাচুর, বিস্কিট, নানান ভ্যারাইটিস আইটেমের রয়েছে। তো এগুলো হচ্ছে টোস্ট বিস্কুট এবং তাছাড়াও সেমাই, লাচ্চা সেমাই থেকে শুরু করে ডালডা সেমাই, এখানে সবই রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে এখানে সবই রয়েছে। তো আমরা একটা ছোট আকারে একটা পিৎজা নিলাম, যার দাম ছিল 90 টাকা। আকারে ছোট, সমস্যা নেই, বেশি কিছু নিলাম না, শুধু একটা পিৎজা নিলাম। তো এই তো মারুফ খুব স্টাইলে দাঁড়া হয়ে আছে। তো এই তো বিস্কুট এখানে রয়েছে। তো আমরা টেস্টি ট্রিট থেকে বের হয়ে আমরা একটু হাজি বিরিয়ানি হাউসে গেলাম। তো আমরা হাজি বিরিয়ানি হাউস থেকে কিন্তু 6 প্লেট চিকেন বিরিয়ানি নিব বা মোরগ পোলাও, যেটাই বলেন। এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কিন্তু এখানে মাল দেওয়া হয়। তো আপনারা যখনই আসবেন ফ্যামিলিকে নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এটি হচ্ছে বিরামপুরের মধ্যে সবচেয়ে ভালো বিরিয়ানি হাউস বলে আমি মনে করি। তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, স্বাদ বাড়ানোর জন্য বিরিয়ানিতে দেওয়া হবে। তো এখানে চিকেন বিরিয়ানির যে চিকেন ওইটা প্যাকেট করা হচ্ছে। বিরিয়ানি প্যাকেট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই বিরিয়ানির দাম মাত্র 100 টাকা। আমার মনে হয় দাম, এত অল্প দামে একটা বিরিয়ানি হাউসে বিরিয়ানি খেতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো এটা হচ্ছে অবসর মোড়ে কিন্তু অবস্থিত হাজি বিরিয়ানি হাউস। তো এখন আমরা স্বপ্নতে যাব এবং স্বপ্নতে এত সামনেই স্বপ্ন। তো স্বপ্নতে গিয়ে কিন্তু আমরা একটা মোজো বা 7 আপ বা যাই বলেন একটা ঠান্ডা নিয়ে কিন্তু আমরা বাসায় যাব। তো স্বপ্নতে ভিডিও করা না দেওয়ার কারণে আমরা কিন্তু ভিডিও করিনি। সমস্যা নেই, অন্য একদিন অনুমতি নিয়ে আমরা ভিডিও কিন্তু করব। তো তারপর আমরা কিন্তু বাসায় আসলাম। যে পিৎজাটা ছিল, তো মোটামুটি টেস্ট ভালোই আছে, কিন্তু আরও ভালো করার উচিত ছিল খেতে। এখন আমরা টেস্ট করব। আর বন্ধুরা খাইছে কিন্তু আমি এখনও খাইনি।
তো টেস্ট করার পর জানতে পারবো যে কি মানে কেমন আসলে। ওরা তো বললো যে বেশি ভালো না, তো আমি আর কি বলবো, আরও ভালো করা উচিত ছিল যেহেতু দামটা বেশি। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে।